আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি একদম হলুদে মোড়ানো এক স্বপ্নের জগতে, সূর্যমুখী ফুলের বাগানে। যেদিকেই তাকাই শুধু সোনালি রোদে হাসছে অসংখ্য সূর্যমুখী। চলুন ঘুরে দেখি এই সুন্দর বাগানটা। আসলে সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার নামের মধ্যেই আছে সূর্যের প্রতি ভালোবাসা। দিনের আলো দেখে এরা মুখ ঘুরায় সূর্যের দিকে, যেন প্রতিটি ফুল সূর্যকে সালাম জানাচ্ছে। এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এর বীজ থেকেও তৈরি হয় পুষ্টিকর তেল। আর ইউরোপের বিশেষ করে রোমানিয়া, বুলগেরিয়া এবং হাঙ্গেরিতে, এই তিনটা দেশে কিন্তু এই সূর্যমুখী ক্ষেত অনেক পরিচিত এবং খুবই জনপ্রিয়। কিন্তু আসলে রোমানিয়াতে প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এটা প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত, এদিক থেকে ওদিক পর্যন্ত আসলে দেখাই যাচ্ছে না। অনেক অনেক জায়গা জুড়ে কিন্তু এই ভুট্টা ক্ষেতের বাগান। আমি চাইছি একটু কাছাকাছি যাওয়ার জন্য ভুট্টা ক্ষেতের। এখনই যাব। সারি সারি ভুট্টা ক্ষেতের বাগান সারিবদ্ধভাবে বসানো হয়েছে। যখন সেটা হলদে হবে তখন এটা সুন্দর লাগবে। বর্তমানে এই অবস্থাতে আছে, দেখুন ভুট্টা ক্ষেতের অবস্থা। বর্তমানে এই অবস্থাতেই, এই যে একটু হাতিয়ে দেখলাম, এই যে একদম পিওর। অনেক জায়গা জুড়ে ভুট্টা ক্ষেত, এদিক থেকে শুরু করে একদম ওই প্রান্ত, মানে খালি চোখে দেখাও যাচ্ছে না, এত বড় এরিয়াতে শুধু ভুট্টা ক্ষেতের বাগান। এদিকটা চলে গেছে ওই রোডে, ওদিকটা যাচ্ছি, সমস্যা নেই। আপনি যদি ওরেদেয়া সিটি থেকে যদি আপনি বুখারেস্টে যান, তবে ট্রেনের মাধ্যমে যদি আপনি যাতায়াত করেন, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু সূর্যমুখী ফুলের ক্ষেত এবং ভুট্টা ক্ষেত, এই দুইটা প্রচুর পরিমাণে কিন্তু ক্ষেত রোমানিয়াতে প্রচুর পরিমাণে হয়ে থাকে। আসলে এই বাগানে এসে মনটা যেন শান্ত হয়ে গেল। সত্যি প্রকৃতির সঙ্গে এমন ঘনিষ্ঠতা আসলে আমাদের শহরের জীবনের খুবই দরকার ভাই। আমরা যারা শহরে বসবাস করি, আমাদের উচিত গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ানো, বিভিন্ন বাগান দেখা। এগুলা দেখলে আসলে মনের মধ্যে অনেক শান্তি আসে। আসলে দেখুন, শুধু ছবি তোলা নয়, এমন জায়গায় এলে প্রকৃতিকে নতুন করে অনুভব করা যায়। প্রকৃতি আমাদের উপহার দেয় অপার সৌন্দর্য, শুধু দরকার সেটা অনুভব করার মন। সূর্যমুখী ফুল তার সরল সৌন্দর্য দিয়ে আমাদের মন জাগায় একরাশ আনন্দ ভাই। সব শেষে যদি আমি বলি, আপনাদের যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার প্রিয় ফুলের নাম কি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সামনে আসতেছে রোমানিয়ার নতুন কোনো আপডেট যদি আসে, অবশ্যই সেটা আমি জানাবো। আর এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।